বাংলাদেশি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম এবং আমরা আজকে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে মূলত আমাদের পিসিতে কিভাবে আমরা পাইথন এবং অ্যানাকোন্ডা এই দুটো সফটওয়্যার ইনস্টল করতে পারি, ঠিক আছে? তো প্রথমত আমরা পাইথন ইনস্টল করার জন্য যে জিনিসটি করব যে আমাদের এখানে সার্চ দিব হচ্ছে পাইথন। পাইথন ডাউনলোড থেকে সার্চ করলাম এবং ডাউনলোড করার পর আমরা ডাউনলোড পাইথনে গেলাম। যাওয়ার পরে জাস্ট হচ্ছে ডাউনলোড পাইথনে ক্লিক করলে সেটা ডাউনলোড হওয়া শুরু করবে এবং ডাউনলোড হওয়ার পরে জাস্ট এরকম একটা সফটওয়্যার চলে আসবে, ঠিক আছে? এবং পাশাপাশি আমরা অ্যানাকোন্ডা যে সফটওয়্যারটি আছে সেটার জন্য আমরা অ্যানাকোন্ডা লিখে সার্চ করব। করার পর আমরা অ্যানাকোন্ডাতে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যে ফ্রি ডাউনলোডে গেলাম। ফ্রি ডাউনলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যে স্কিপ প্লে স্টেশনে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে যে ডাউনলোড অপশনটি পাবো, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে সরাসরি এখানে ডাউনলোড হওয়া শুরু করবে এবং আমি এটা কেটে দিচ্ছি কারণ হচ্ছে আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা অ্যানাকোন্ডা এবং হচ্ছে আমাদের পাইথনের দুটো সফটওয়্যার নামিয়ে নিব এবং নামানোর পরে আমরা হচ্ছে এখান থেকে এই যে পাইথন এখানে ডাবল ক্লিক করলাম। তারপর আমাদের হচ্ছে ইনস্টল করার জন্য আমাদেরকে হচ্ছে ওপেন করতে হবে। তো আমরা দেখছি যে আমাদের হচ্ছে এরকম ইনস্টল নাও এই জিনিস লেখা আছে। তো আমরা এখানে জাস্ট হচ্ছে ক্লিক করলাম, ইনস্টল নাও ক্লিক করলাম। তো আমাদের ইনস্টল হওয়ার পরে সেটা was সাকসেসফুল। তো আমাদের সেটআপটা সাকসেসফুল হয়েছে এবং আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর হচ্ছে আমরা অ্যানাকোন্ডাতে চলে যাবো এবং এখানে হচ্ছে ডাবল ক্লিক করবো এবং ডাবল ক্লিক করে আমরা হচ্ছে এটার ইনস্টল লেখা আসা পর্যন্ত ওয়েট করবো আর কি। তো আমাদের হচ্ছে যে ওয়েলকাম টু অ্যানাকোন্ডা 3, তো 2024 ভার্সন যেটা আছে। তো আমরা এখন এখান থেকে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমি হচ্ছে আই এগ্রিতে ক্লিক করলাম, জাস্ট মি এটাতে ক্লিক করলাম। তো এখানে কোনো চেঞ্জ আমাদের দরকার নেই। তো আমরা হচ্ছে জাস্ট এইভাবে যেটা আছে সেটাই রাখবো। রাখার পরে ইনস্টল ক্লিক করলাম। তো আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করলাম। তো আমরা হচ্ছে তো আমরা হচ্ছে ফিনিশে ক্লিক করে দিই। তো ফিনিশে ক্লিক করার পর আমাদের একটা সাকসেসের যে পেজ এখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবে। তো দরকার নেই, এখানে আমরা কেটে দিচ্ছি এটা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখন। তো আমাদের সঙ্গে এভাবে হচ্ছে অ্যানাকোন্ডাটা হচ্ছে আপনার ওপেন হতে থাকবে, লোডিং ইউজার। তো এভাবে কিছুক্ষণ সময় নেবে প্রথমবার ইনস্টল হওয়ার পরে। যদি সাকসেসফুলি ইনস্টল হয়ে যায় তাহলে আমাদের সামনে হচ্ছে অ্যানাকোন্ডা নাভিগেটর এইভাবে আসবে। আসার পরে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তো দেখেন এখানে যে পাইচার্ম প্রফেশনাল, তারপর হচ্ছে আমাদের এই যে কী বলে জুপিটার ল্যাব, তারপর হচ্ছে নোটবুক। তো এরকম বিভিন্ন ধরনের আমাদের বলা যায় যে টুলস থাকবে এখানে। বা আমরা চাইলে নিচের দিকে যদি যাই, এখানে যে আর স্টুডিও দেখাবে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে যে স্পাইডার। তো এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে সফটওয়্যারগুলো এটার সাথে দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে কী করবো, আমরা হচ্ছে এখান থেকে জুপিটার নোটবুক যেটা আছে সেখানে ক্লিক করবো, লঞ্চে ক্লিক করলাম। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। করার পর হচ্ছে আমাদের যে ডিফল্ট ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে হচ্ছে এটা ওপেন হবে। তো দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের ওপেন হচ্ছে এই যে আমাদের যে ডিফল্ট ব্রাউজার ক্রোম ব্রাউজারটা রয়েছে সেখানে আমাদের এই আমরা যে জুপিটার নোটবুক যেটা আছে সেটা হচ্ছে ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে আমরা পাবো। পাওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পরে দেখা যাবে যে আমি হচ্ছে এখন কোথায় আমাদের কোন ফোল্ডারে কাজ করতে চাচ্ছি। তো আমি কী করলাম যে ডকুমেন্টসে গেলাম। ডকুমেন্টসে গিয়ে আমি এখানে ধরেন একটা মতন ফোল্ডার ক্রিয়েট করবো, নিউ। এখান থেকে লিখলাম হচ্ছে ফোল্ডার। এই যে ফোল্ডার লিখে আমি জাস্ট এখানে হচ্ছে সাপোজ আমি অ্যানাকোন্ডার আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পরে আমি এটার ভিতরে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে এই যে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করে পাইথন 3, ঠিক আছে? তো পাইথন 3 তে আমি ক্লিক করলাম। তো পাইথন 3 তে ক্লিক করলে এখান থেকে অটোমেটিক একটা ফাইল ওপেন হবে এবং এইখানে যে ফাইলটা ওপেন হবে সেখানে হচ্ছে আমাদের পাইথন কোডগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে? পাইথন কোডগুলো লিখলে এবং পাইথন কোডগুলো লেখার পরে তারপরের লাইনে আমরা যদি রান করি সাথে সাথে দেখা যাবে এখানে আমাদের রানের যে আউটপুটটা সেটা দেখাবে। আউটপুটে দেখানোর পরে আবার আমরা কোড লিখতে পারবো, আবার আউটপুট দেখাবে। তো এটা হচ্ছে কি আমাদের একটা সুবিধা জুপিটার নোটবুকের। তো যেমন ধরেন আমরা যদি এখানে লিখি যে প্রিন্ট, আমরা এখানে লিখলাম জাস্ট ধরেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখি। এরপরে যে রান করলাম দেখেন এই যে এখন আমাদের হচ্ছে আউটপুট চলে আসছে, ঠিক আছে? আমি লিখলাম ধরেন x = 5, y = লিখলাম হচ্ছে ধরেন 3 এবং z = লিখলাম ধরেন x + y। আমি এটা লিখলাম। লেখার পরে আমি জাস্ট হচ্ছে এখানে দিলাম হচ্ছে প্রিন্ট অফ জেড। তাহলে দেখেন এই যে আর্ট, ঠিক আছে? তো আমরা চাইলে এইভাবে হচ্ছে লাইন বাই লাইন কোডগুলো রান করতে পারবো। রান করার পর হচ্ছে আউটপুট দিতে পারি এবং আউটপুট দেওয়ার পরে আমরা এখানে চাইলে এটা কি করতে পারি, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি। যেমন আমি যদি চাই এটাকে হচ্ছে HTML হিসেবে ডাউনলোড করবো, জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড এক্সপোর্ট নোটবুক অ্যাজ HTML লিখলাম, ঠিক আছে? লেখার পরে এটা হচ্ছে আমাদেরকে HTML হিসেবে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং যদি আমরা এটাকে ওপেন করি দেখেন আমাদের এটা জাস্ট এখানে ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে ওপেন করবো। এই যে ওপেন করলাম, দেখেন এই যে আমাদের সুন্দরভাবে আমরা এই ফাইলটাকে রাখতে পারছি, ঠিক আছে? তারপর আমি যে কোডগুলো প্র্যাকটিস করলাম জাস্ট হচ্ছে সেগুলোকে আমরা রাখতে পারবো এইভাবে। এখন আমরা যে অ্যানাকোন্ডা ইনস্টল করলাম, তো ইনস্টল করার পর আমরা দেখতেছি যে এখানে মূলত হচ্ছে পাইথন 3 কার্নেল দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছে শুধুমাত্র এখানে যে কোডগুলো আমরা রান করবো সেগুলো হচ্ছে পাইথনের কোডগুলোকে রান করা যাবে। এখন কথা হচ্ছে আমি তো বলছিলাম যে হচ্ছে পাইথন ছাড়াও কি আর স্টুডিও বা আর কোডগুলো আমরা রান করতে পারবো। তো আর কোডগুলো যেহেতু রান করতে পারবো তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আর যে এনভায়রনমেন্ট আছে সেটা হচ্ছে আমরা এই অ্যানাকোন্ডা যে জায়গাটা আছে বা হচ্ছে যে সফটওয়্যারটা আছে সেখানে হচ্ছে মূলত আমরা কি করবো সেটা হচ্ছে ইনস্টল করবো। এনভায়রনমেন্ট ইনস্টল করার পরে আমরা দেখবো যে কীভাবে হচ্ছে আর কোডগুলোকে আমরা রান করতে